হাই ফ্রেন্ডস, আজকে হলো রান্না হবে ফলি মাছের ঝোল, বেগুন, টমেটো আর হলো ফুলকপি দিয়ে। ডালের বড়ি আছে, ধনিয়া পাতা আছে। চলো দেখাই তোমাদেরকে ভালো করে। এই বেগুন দেখো, ফলি মাছটা আছে। হ্যাঁ, খুব একটা বড় না, কারণ এটা হলো মূলা, বেগুন টেগুন এগুলো দিয়ে হবে। বেগুন, মূলা নেই, বেগুন, এই যে কাঁচা টমেটো আর ধনিয়া পাতা, আর মাই যেখানে বেগুন কাটতেছে, আর মুরগির মাংস আছে। মা তো মুরগির মাংস খায় না, সেই জন্য এই ফলি মাছটা নেওয়া। বেগুনটা কাটাকাটি হচ্ছে। আমি এত তাড়াতাড়ি কাটতে পারি না মার মতো। আমিও পারি না, আমি কত তাড়াতাড়ি কাটতাম, এখনো তাড়াতাড়ি পারি না। এখন মা ফুলকপি গুলো কাটবে। অল্প কয়েকটা দিবি, বেশি দিবে না, কয়েকটা। শীতের দিনে এইসব ঝোল খেতে খুব ভালো লাগে, মাংসের থেকেও বেশি ভালো লাগে, বলো মা? গরমের দিনে ভালো লাগবে না, গরমের দিনে পাওয়াই যায়। হ্যাঁ, গরমের দিনে এত ধরনের সবজি পাওয়া গেলেও টেস্ট থাকে না, সেই টেস্ট থাকে না। এই যে ধনিয়া পাতা, মা আগে, হ্যাঁ এগুলো পরে কাটবে, মাছটা এখন কাটবে। মাছটা না মানে মানে ছোলানো ছোলানো আছে, খালি এখন মা পিস করবে। তাও ছুলতে হবে মনে হয়, দেখো না গায়ের মধ্যে আঁশ লাগানো। দেখো করলা গাছগুলো বের হচ্ছে। এখানে একটা, এই যে একটা, দুইটা, আরো আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এরা বড় লম্বা লম্বা যে করলা গুলো হয়, সেই করলা খেতে টেস্ট ছিল। ওইটারই বীজ বীজ হলো আমরা এখানে দেওয়ার পরে এটা গাছ হয়েছে, ছিটাইছিলাম। আর এখানে ধনিয়া পাতা একদম কম, কয়েকটা আরো আছে, দেখো না। এগুলা বের হবে, হয়নি। আর আর আমার তো পালং যে কবে বড় হবে গাছে, কবে যে পালং খাওয়া যাবে, প্রচন্ড ঘিচিমিচি হয়ে গেছে, দেখো না কি সুন্দর পালং গুলো। কয়েকটা তুলে দিতে হবে। আর বুঝতে পারছি না গো, এই যে বাঁধাকপিটা বড় হবে কি না হবে, তোমরা জানাবা। এরকম হচ্ছে কেন? ছোট ছোট হয়ে আছে গাছ, আর একটু বড় হওয়া উচিত। কি দিলে বড় হবে গাছটা? দেখো এরকম সব। টমেটো গাছটা বড় হয়েছে, অনেক বেগুন গাছ লাগানো হয়েছে, অনেক বেগুন, আরো অনেক বেগুন গাছ লাগানো হয়েছে। যদি বেগুন হয় না, আমাদের খেয়ে ঢের। মার মাছ কাটা হচ্ছে, কাটাকাটি। কাটাকাটি হচ্ছে। মাছটা কিন্তু ভালো না? আরো কত, আরো আগে কাটলে আরো ভালো হতো। হ্যাঁ, মাছটা অনেকক্ষণ পরে কাটা হয়েছে। সব মা কাজ গুছায় নিল, সকালে খাওয়া দাওয়া করতে ওগুলা সব তৈরি করলো, খাওয়া হলো, তারপরে মাছ কাটা হয়ে গেছে। মা এখন ধোয়াধুয়ি করে। মাছ কাটা হয়ে গেছে মা? হ্যাঁ হ্যাঁ, কড়াই বসাই দিছো? হ্যাঁ বেগুন এগুলো সব কাটা হয়ে গেছে না, সব ধোয়াও হয়ে গেছে। তেল দেওয়া হয়ে গেছে।
আর ওইদিকে মাংসটা এখনো ধোয়াটোয়া কিছুই করা হয়নি। মা এটা করবে তারপর। কি করতেছো? লবণ হলুদ মাখবো না মাছে। এরকম হলুদ তো নাই, হলুদ আনতে না। 2 ভাগে মা হলুদ রেখে দেয়। ডালের বড়ি দিলে ঝোলের ডালের বড়ি, ডালের এটা কি এখন নামাই দিবা নাকি একটু পরে? এখনই নামাবো। লঙ্কা কাটবে, কাঁচা লঙ্কা ঝোলে দেওয়ার জন্য। মা সব লঙ্কা কাটতেছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা বলে হয়ে গেছে। আমরা বলি ফলি মাছ, অনেকে বলে ফলই মাছ। না, অনেকে বলে ফলই মাছ। আরো নাম আছে নাকি এটা জানি না, জানলে জানাবে তোমরা কে কি নামে চেনো। আর মাছ ভাজা হয়ে গেছে। ফলি মাছ বেশি ভাজতে নাই। মা বলছে ফলি মাছ বেশি ভাজতে হয় না। জিরা ফোড়ন দিয়েছে, এখন সবজি। লবণ দিল, হলুদ দিলাম না মা? পরে দিই। ও পরে দিবি। ভাজা ভাজা করে অল্প হলুদ দিবি, এখন পরে দিবি। বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, জল দিয়ে মা সবজিটাকে একটু একটু মজমের জন্য একটু জল দিয়েছিল, হালকা দিয়ে ঢেকে দিয়েছিল। আর এখন কি দিবা? এখন লঙ্কা দিবি, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিবে, একটু টমেটো দিয়ে দিবি। এখানে মশলা কি মা? এখানে কি মশলা বাটা? সাইডে জিরা বাটা আছে, জিরা আছে, জিরা বাটা আছে। আর এই সাইডে আদা আছে, আদা তো দিব। হ্যাঁ, মা কাঁচা টমেটোটা কাটছে ফেলে দেওয়ার জন্য।
এটাই হবে না রে, হ্যাঁ টক হবে না। এখন হলুদ দিয়ে দিলাম, এটা হলো জিরা বাটা। সবজি দিলে একটা ভালো, বেশি মশলা লাগে না, কম মশলা হয়ে যায়। এটা স্বাস্থ্যের পক্ষে ভালো, পেটের পক্ষে, আর খেতেও খুব টেস্ট হয়। দেখ মা, এটা কি করবা এখন? কষাবা? ভাজা ভাজা করবো না মশলাটাকে। হয়ে গেছে মশলা কষা। কেননা জিরাটা, কাঁচা জিরা ভাজা না হলে না কাঁচা জিরার একটা গন্ধ হয়, এই জন্য ভালো করে জিরাটাকে ভেজে নিতে হয়। জল দিয়ে দিবো এখন। মা জল দিয়ে দিল। ডালে গুঁড়ি দিব তো, ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতাগুলো ধুয়ে রেখেছিল আগেই মা সব। মাছ আর ডাল দিই। চিনি দিয়ে দিলাম অল্প করে। মা একটু চিনি দিল, মিষ্টি মিষ্টি একটু লাগে না, মিষ্টি তো হয় না, মানে ওটা একটা ব্যালেন্স করার জন্য। ভালো টক মিষ্টি ঝাল। ঝোল আমাদের কমপ্লিট না? ভীষণ ভালো হয়েছে ডালের বড়ি। এখন একটু মাছটা খেয়ে যেতাম। বাহ, মাছটাও খুব ভালো, নদীর মাছ তো খুব টেস্ট।